উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক এখন সারা বিশ্বে আলোচিত। মার্কিন প্রভাবশালী ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের অধীনস্থ কোম্পানি স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করার উদ্যোগ নিয়েছে। কিন্তু আপনি কি জানেন স্টারলিংকের ইন্টারনেটের গতি কত? বাংলাদেশে এই ধরনের ইন্টারনেট ব্যবহারের জন্য কত খরচ করতে হবে? প্রথমে জেনে আসি কিভাবে কাজ করে স্টারলিংকের ইন্টারনেট সেবা। এটি আসে জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ থেকে, আর মহাকাশে থাকা এই উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে ৩৫,৭৮৬ কিলোমিটার ওপর থেকে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত স্টারলিংক এমন এক স্যাটেলাইট যা পুরো বিশ্বকেই উচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারে। স্টারলিংক এলএলসি সার্ভিসেস দ্বারা পরিচালিত হয়। সংস্থাটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবাদাতা এবং স্পেস এক্সের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান। এই প্রকল্পের কাজ শুরু হয় 2015 সালে এবং 2019 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বিশ্বের প্রায় 100টির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের প্রথম কার্যক্রম শুরু হয় ভুটানে। 2022 সালে স্টারলিংক মেরিটাইম চালু করে, যা সমুদ্রে 350 Mbps গতির ইন্টারনেট দেয়। তবে এজন্য দিতে হয় উচ্চ মূল্য। স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি 25 থেকে 220 Mbps, তবে বেশিরভাগ ব্যবহারকারী 100 Mbps এর বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত 5 থেকে 20 Mbps এর মধ্যে থাকে। তাহলে বাংলাদেশের ইন্টারনেটের গতি কত? বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের সাধারণ গড় ডাউনলোড গতি 40 Mbps এর কিছুটা কম। আপলোডের গতি 13 Mbps এর মতো। ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় 51 Mbps। আপলোডের ক্ষেত্রে তা প্রায় 49 Mbps। মানে স্টারলিংকের ইন্টারনেটের গতি বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি। এবার জেনে নেওয়া যাক স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি মাসে কত খরচ পড়বে। স্টারলিংকের দুই ধরনের সেবা রয়েছে, একটি আবাসিক সেবা আর একটি বাণিজ্যিক সেবা। আবাসিক ব্যবহারের জন্য হার্ডওয়্যার তথা ডিশ ও রাউটারের জন্য এককালীন চার্জ $599, টাকার অঙ্কে প্রায় 73,000। প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি $110 বা 13,000 টাকা। আর বাণিজ্যিক সেবার ক্ষেত্রে চার্জ আরও বেশি, কারণ এই আবাসিকের তুলনায় বাণিজ্যিক সেবায় ইন্টারনেটের গতি হয় দ্বিগুণ। তবে এজন্য এককালীন $2,500 বা 3 লাখ টাকার বেশি। প্রতি মাসের জন্য এই চার্জ $500, যা 60,000 টাকা বেশি। বছর ধরে বাংলাদেশে আসতে চাচ্ছিল স্টারলিংক। চলতি বছর বাংলাদেশে এর যাত্রা শুরু হওয়ার কথা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে এ বিষয়ে ইলন মাস্কের সঙ্গে কথাও বলেছেন। সব ঠিক থাকলে দ্রুতই দেশে আসবে স্টারলিংক।